দিয়ে দিও তুমি লেট হইলো না হেলুলে কইছ আমার মেলা পেয়ে দিতাম হেলু দিলে মেলা ও মাই গো ইনো কি থাকো সুপ্রমা তুমি ইনো কি থাকো আমি tepat malik wale tepat to na আচ্ছা না এই ও কি তাহলে আমি গেলাম হাত দিয়ে দিব না না abai তুমি bare লাগে তুমি জানো না বনা দিয়া যাওয়া লাগে তোমার বোন দিয়ে আমি তোরে তুকাইছি আমি তো প্রত্যেক দিন তোরে দিয়া যাই আমি তুকাইছি মনে করছি পয়সা বড় করে মনে হয় তার লাগি আর মানে আজকে 5 টাকা দিল তো না 10 টাকা দেওয়া লাগবে রে বাবা ভাই আজকে 5 টাকা দিলে তো না 10 টাকা দেওয়া লাগবে এখানে প্রত্যেক দিন আমি 5 টাকা দিয়ে দিই আজকে 10 টাকা খানে কোন যদি এখন টাকা নেস আমার কাছে থাকি তে তোর বাবির হই মেলা দিয়ে দিই কেন বিকালে মেলা যেতে না 10 টাকা নিতে আর যদি টাকা চাস না তে বিকালে মেলা যেতে খব কিটা করতে দিলা তো কথা না কথার মধ্যে কথা হইলো যে কিটা রাখনি আমি মেলাতে যাইবো 10 টাকা অনু কাবিনে তুমি ন কোনো বাধা দিও না নে বাই গেলাম বাইরে মুটি মারি ইয়াল্লা ও হেলু তুই যে কইলে তোর বাবিরে খামড়াই নিতে মাছ না তোরে বান্ধন নি কইব না গো আমার নন্দ তো আর কিছু না তাও বন্ধুর লান কটা দাঁত আছে কিছু দেওয়ার না দেও গিয়েও খাওয়া মারি দে খালি আমার খাবারের দাঁত কতটা যে ছিল এর বাদে তো এখন তো ছাড়ছে আগে তো আমারে খামড়াইতো জানি তোমার টাকা আমারে খাই দিছে আমারে খামড়াই ইলা কথা কইলো তুমি টক কথা বাদে এক কথা আমার টাকা দিয়ে দাও গিয়া অফিসে লিখে দে গো ভাইয়া দিলাম তে তুই শিকারাইছস তুই বান্ধব নি হ্যাঁ তে কি উন্দুর না তে কিটা তুমি বান্দর তুমি উন্ডু আয় আমি উন্দু তুমি বান্দর তুমি উন্ডু বান্দরে উন্দুরে বিয়া করছি দেখো সে দিল এই টাকা দিলাম ভাই ইয়া অগুইলা 500 টাকা তুমি তো ফুকি কেন এগো 500 না দিলাম দিলাম জলদি দিলাম দিরাম কই দে আমার হেলুর টাকা কই দে খুচরা পয়সা কই দে ইয়া মালিক রে পাইতলাম না ও হেলু তুই আমারে আর দৌড়াইস না তুই তোর একলা একলা দৌড়া তোমার খেয়ে কইরতে দৌড়াইতা খে কইলো আবার তুই তো কই রে হ্যালো খাদ্য শুনে কি তুইছে কান্দার মাঝে কিটা করতাম বাড়ির মাঝে খালি পেটাল আর মাই খালি মাইর আর মাইর বাড়ির বাজে খে মার করে কেন আবার বাবি আর ভাইয়া মাইল করে মরি দিলা বাবি আর বাইয়ে মাইর কররা কিতার লাগি মাইর কররা ফোন করতে মানে আমি একটা বুঝি নাই কদিন তো যে গরম মধ্যে খালি টাকা আরে কিটা লাগে আমি তো জানি না টেকা গরের ভিতরে টেকা হারিয়ে যায় এটা আবার কোন কথা ও কথা মানে কতই লগু গরম মধ্যে একটা কেউ হয় না রে বাবা ভাই কিটা লাগে যে টাকা আরে আমি ওখানে বুঝি না আমরা তারা তো করে কেউ হয় না এই তুই কিতা চুরিরি খরচ নি কর না দোকানে মজাও যায় খাস নি না কিতা এরা কমর ভাঙ্গা কমরের দিনের বুয়া আর একটা বাটুরি আমার কইবে না আমি ওটা খাইছি টাকা নিয়া কাবিনে কালো লিয়া বলে দিব ঘরে দেখো তুইও দেখি ও কথা আমি একটা দিন বললাম শুন না আমি না তুই মিছা কই রে আমার হেলু শুন না আচ্ছা ঘুমাই খোসাই এই গড় থেকে টেকাটা খেয়ে নে ও বাটাটা ও যে একটা গোটা কইলে টাকাকে গেলে এখান যদি আমি ডালতাম এটা গরো কইলিলা মানে আমি আল্লাহ তো মনে কইলাম আমি টাকা চুরি করছি না আমার ভাইয়া তার বুকে থেকে কেন টাকা চুরি করতো আর ভাবি তো নেওয়ার কোনো কথা নাই আর মেমান দেরা আইন দারুনি এরা টুর না বা কত বালা এই তুই যে বাটে মাত্রে নানি ঘরের টেকা যদি খেয়েও না আনে তো শয়তানে কিতা টেকা নিছে কিনা কিতা এমন খরচ তুই ইয়া সুবদাস এ ডাকে আমার তে কোটা করে ইন্দি ভাই দি তোটানি কো কিটা তোর লাগান দেখতে না তো বাবুর লাগান দেখতে এই ফোন শয়তান আমার লাগানো না আমার ফুয়ার লাগানো না শয়তান দেখতে এমনি দেখা যায় না উড়ালে ঘুরে ঘুরে ও খাবিনে উড়ালে যদি ঘুরিয়া থাকে টাকা নিব কিলা তোরে খেয়ে কইছি শয়তানে টাকা নিছে ও উড়ালে না আমি কইলাম নিবে তোর ফুয়ানু কইলো খাবিনে আমি যে মারলে না কোমর দিন খাবাইলিব আব্বা ইগো বিয়ার দবি শুরু হইছে ঠিক আছে আইও আমরা যাই কি কান থেকে বিয়া আমি কইলাম না খাবাই আমি কইলাম না আল্লাহ হ্যালো এক কাম তুই খান দিস না আর ও যে কথাগুলো আমরা কইছ মাইশরিলা কইস না শরম বুঝছিস আমি চলো আমি জানি বুঝলাম না গলা কেউ টাকা চুরি করে না আমিও চুরি করি না মোটা খাইবে তো মোটা খাবাই না টাকাই কোনটা
মাইগো আমি আর তোর বাড়িতে আসতাম না গো মাই বুঝছো আমি বাড়ি যাই ই কিতা মাত মাতো আব্বা তুমি বাড়ি জিতাই গিয়ে কিতার লাগি হুঙ্গো মাই আমায় তা সরম করে এই ডেলি ডেলি তোমরা টেকা নাইও বাইরের মধ্যে দেখ মাত্র আমি বুঝলাম না আব্বা আপনি যে তাকে কিতার লাগি আপনার এই নখে শুরু হয়েছে নি না আপনার এখানে সন্দেহ করছে ই আপনি বুঝলাম না আপনার জন্য এখানে আমি বুঝলাম না তুমি আব্বার লোক গিলা মাতো কিতার লাগি তুমি আব্বার লোক ছিলে মাত্র এখানে আমি চিল্লাইয়া মাত্রাম না বুঝাইতাম চেষ্টা করাম তাই এখানে দিই তাকি বার তাকি তুমি তো রীতিমতো আমার আব্বার লোকের বিয়াদবি কররায় তুমি ছিলে মাত্র এখানে আমার আমি চিল্লাইয়া মারছি না সীমা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বুঝার চেষ্টা করো কোথায় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নাই আমার বাবার লোকে তুমি ছিলে মাত্র আমার কইলা তুমি বিয়াদবি করায় না তাই সম্পর্কে তোমার হো মিজাজটা খারাপ হয়ে যায় আমি বাদ কোনটা কইলাম নি আমি তান্ডা কইলাম দি তাকি কেনে ওখানে আমার অপরাধ হইছে নি তুই সুন্দর করে হো শুরু হয়ে গেছে মনে হয় টেকা নাই হয়ে গেছে তুমি কিচ্ছু বুঝলে না ওই দেখি দারোগা সাহেব শুরু হয়েছে ও তো দারোগা সাহেবকে খবর দিছি দারোগা সাহেব আইলে না একটু একটা বিয়ে তৈরি অবশ্যই বাড়াইব যত তাড়াতাড়ি কারোর ব্যবস্থা হয় এটা অশান্তি আর ভালো লাগে না। ও আজকে আইবা দারোগা সাহেব বাবারে তুমি আগে আটো আগে আটলে খানায় ভোগ পায় হ তুমি মুল্লা ধরো আর না তুমি তা নাচাও ওই আব্বা আমার ওখানে করা লাগবো এছাড়া আমার কাছে কোনো পথ নাই হয় আমি বালা কোনো মোল্লার কাছে যাইমু আর এবার যদি আমি কোনো দিরাদাসা না পাই আমি থানার যাইমু তুমি থানাত যেটা থানাত গিয়া তুমি খার উপরে সন্দেহ করবা খারে গিয়া তুমি সুর বানাইবা তোমার উপরে তো খেউরে না খেউরে তুমি সন্দেহ করতে হইবা তারপরে না পুলিশটা কইতে হইবা তুমি পুলিশে এখানটা যাইবা খারে তুমি সন্দেহ করো খার কথা হইবা কিন্তু সন্দেহের কেউ নাই কারণ এই যে প্রতিনিয়ত যে একটার পর একটা ঘটনা ঘটে এগুলো বারোই তৈব না এগুলো বারোই তৈব না এগুলো একটা সলিউশন বা হতে হইব না ইলা তুমি কয়দিন তুমি ইলা চলবাই মাইগো শুনো টানা যাওকা আর কবিরাজের কাছে যাওকা যেসা আমি একটা গেলে একটা সমাধান পাইবা গো মাই বুঝছো নি? আচ্ছা তুমি কি আমার সন্দেহ করাইনি আব্বা ও নৌকা আপনি আপনার ফুলির মাথা নৌকা হ্যাঁ আমি আরে তোমার সন্দেহ করা মানে তো আমি নিজে নিজের সন্দেহ করা তোমার এখানে সন্দেহ করতাম আমি কারণ ইগরের মাঝে তো বালা মানুষ আমার আব্বা আর আমি আর কেউ নাই তাই সন্দেহ হলো হয়তো আমার আব্বারে আর নাই আমার প্লিজ সীমা তুমি তো সিনক্রেট খেলে করবা এগুলো বারোই তৈব না জিনিসটা আমি কই যা সিক্রেট করি না সিক্রেট আমি হই না সিক্রেট তো তোমরা করো তোমার কোনো আইসি মানতে কি তোমার বাড়ি থেকে খালি টাকা আচ্ছা। চুরি হয়ে যায় টাকা চুরি হয়ে যায় কি তাহলে কি তোমার বাড়ি থেকে টাকা চুরি হয়ে যেত আর কি তাহলে কি আমরা দোষী হইতাম আমার কথা বুঝো আউলত তুই তোমার টেকাটা আমি নিয়ে তোমার উপরে দোষ দিরা তুই জিনিসটা ভালোই গেলে জিনিসটার সমাধান নাই এখানে তুমি কেন বুঝো না তুমি কেন তোমার উপরে দিল মহা মুসিবত পড়ছি এই সংসারের মাঝে আইসি মান থেকে একটা মহা মুসিবতের মতর মাঝে আছি আমি কি তাহলে কি যদি পরে টাকা চুরি হয়ে যেত খেনে টাকা কিন্তু গিয়া ওই জিনিসটা তো আমি চাইলাম খেয়ে ভালোই তৈব না ও অশান্তি হলো অশান্তি আস্তে আস্তে মাতো আমি শান্তি আছি আপনি হোক আপনার ফুড়িতে শান্তি হইবার লাগি তাই এখানে তো চিল্লা চিল্লি করো এই যে একটা সমস্যা এগুলো একটা সমাধান দরকার আছে না এগুলো তো বালার লাগি হইলাম তাই উল্টা মনে কররা তাই টানতে দিয়ে সন্দেহ করলাম বুঝি তাই আপনারা দিয়ে সন্দেহ করলাম বুঝি এটা কোনটা জাতর মা সিলাই মনে নিতে সিলাই মনে নি ই গরুর মাঝে একমাত্র আমার বাপ আর আমি বাইরের মানুষ আর নাইলে তো সব তোমরা গরুর আপন মানুষ আর তোমরা করতে কি দুদিন পর পর টাকা টুকা চুরি হয়ে যায় ইটার দোষী তো আমরাও বানাইবার শেষ পর্যন্ত দেখা যাবে আমি আর আমার বাপ কালার টিকেট কালার হওয়াতে কেত না হওয়া বালা নানি সেটা ইটা কাহিনী শুরু হয়েছে কি তাহলে তোমরা করো হ্যাঁ বেটি তুই মুখ বন্ধ কর ও দামান বেটা এক কাম করো আর টানা যাই আনকে কবিরাজের কাছে যাই আব্বা আমি কি কইব যে খান তুমি ওখান করবাই আব্বা তুমি থানা পুলিশ যেন তাই যাইবা তুমি যাইবা না এটা আমাদের তুমি দেখা পাইবা না আমার শেষ কথা মাতিস না রে গো মাই দামান বেটা আচ্ছা আব্বা হোসেন ওখানে টাইম টান উপরে বিষয়টা নেই না এইখানে তাই আমার লগে চিল্লা চিল্লি করে এই জিনিসটা বাড়াই তো না নি তুমি আমরা খামটা করবার দাও হ্যাঁ আমরা তোমার আমার আজ ভুল আব্বারে হইছে লইয়া থানা পুলিশও যাইগা কিতা চাইগা আমার বাপরে ছুটো করতাম এ বেটি মাতিস না তুই ওখান যাই গিয়ে আর বুঝি আগে আরো তুমি আমার লগে আও বলবো, চুপ মারি বল। তুমি দেখো তাক গো মাই তুই বুঝতে না তাক ওই আমি তো কোনটা বুঝি না সবটাই ও গরর মাইছে বুঝি আমার বাপ সহজ সরল মানুষ তান্ডে লইয়া গেছেন কি তাই থানা বাচ্চা মনে মনে কিতা হইব হি একটা জিনিস বুঝলাম না ই করতে কি টিকা চুরি করে থাকে হি দুই দিন পরে পরে টিকা নাই দুই দিন পরে পরে টিকা নাই খান করে নিবি ও কি কইছে কান্নাকাটি কিনা করলাম বাবা আমি তো জি বুঝলাম না আমি তো কইলাম আমি টাকা চুরি করছি না তবে অনেক পুলিশ কেনে না না তুমি টাকা চুরি করছো না ওই ঠিক আছে পুলিশে ধরতো না নি যে টাকা খেয়ে নিছি ওগুলো চুর ধরতো না নি এর লাগি পুলিশ আছে তোমার ধরবার লাগিলা কাবিনে তুমি আমার আটাইও না কাবিনে
আমরা করে টাকা চুরি কে করে অবৈধ তুমি এক কাম করো খান্দাখাটি করিও না খান্দাটা বন্ধ করো বাই যেহেতু আইছি টেকাটা কে চুরি করছি এটা আমি বার করবো ওই ওই যে চুরি করছে এমনি তো লাগাইব টাইম যখন আইছেন কিন্তু আমরা টানার ইনচার্জ টাইম বর্তমানে কেউরি কামাল টানার তো নিয়ে চলতে পারতো না ও ভাইয়া আমি তো কোটা কই আমি কিন্তু তোর টাকা চুরি করছি কার আগে কই নিলাম এরা তুমি মাইতো না তোমার কইরা না তুমি ওগুলো যাও আর কোনো টাকা চুরি করছি না পুলি আচ্ছা গো তুমি মারছো না তুমি যাও ঘুরে উঠবো আমি কোনো টাকা পারতাম না আমি টুর দেখতাম ইয়া আল্লাহ তুমি যদি তখন আসলে তাই তোমার তুলে নিব কি অবৈধ এক কাম করো ভাই আসামি তো কেয়া বার করি টেকাটা কে চুরি করছে তুমি যাও কি করে আইও আমরা একটু মাতি হ্যালো পুলি তুমি কত পালা ওই তুমি যে বালা এই খুব 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 আমার বই বুঝছনি আসলে কিন্তু বুঝি না এখানে বাচ্চা নিতে লাগে ও তো ওদের দেখছো না এটা পয়সা শেয়ার হয়েছে না তো এমনি বড় হয়ে দিয়েছে হনকা আপনি ঠিক কথা বলছেন আপনার বোন একবারে বাচ্চা জি, জি। টেকাটা কে চুরি করছে যেহেতু আপনারা আমারে আনছন আমি অবশ্যই বার করবো আমার কিছু সময় দিতে হইব জি আচ্ছা ওখান থেকে আপনি জেসান লাগান বার করুক আমার বাইর ঘর আমার ঘর মানে দুইটা ঘর একই কন্ডিশনে চুরি করে সব ঠিক আছে আপনি আমার কয়েকটা কথার প্রশ্নের উত্তর দোকান জি আচ্ছা হোক আচ্ছা দরকা আপনার গরু আপনি এবং আপনার বউ দুইজন আপনার ভাই গরু আপনার ভাই আর আপনার ভাই বউ মোটে লোক হইজন 4 জন মাঝখানে হইল গিয়া আপনার বোন তো এই 5 জন ছাড়া টেকাটা কে চুরি করতে পারে আর কেউ আছে নি পারে না জিনা আর তো পারার খেউ নাই আমরা করো দেখো কা একটু বালা করে চিন্তা ভাবনা করিয়া কোন যাই আর কেউ তখন নি কেহুকা আমরা বলো তো আমার বোন আমার ভাই ভাই বউ আমার বউ আমি ওই আমার ছোট ভাই হোর আমার তার তাই থাকুন তবে তাই তো একটা করবার মতো না তার টাকা পয়সার কোনো অভাব নাই আর খুব বাড়া মানুষ ফাইন মানুষ ও আচ্ছা 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 আপনার ছোট ভাই হৌ আমার তালই আছে তাহলে ওই টাকা পয়সার অভাব নাই। না না মুরব্বী মানুষ দারোগা সাহেব তার উপরে আপনি ভুলেও সন্দেহ করবা না শুনকা আমি যে তো টানা দারোগা আমি কার উপরে সন্দেহ করবো আর কার উপরে করতাম না এটা আপনি আমার উপরে চালি দোকা জিও দারোগা সাহেব আপনার উপরেও চালিয়ে দিলাম একটা দায়িত্বল বেহাদিল ইমাম আপনারে মানছি আপনি দয়া কইরা তদন্ত কইরা ও গোটা বার করে দুপা কে চুরি করে ও জিনিসের লাগে আজ আমার ঘর অশান্তি রাত হইয়ার একটা না একটা অশান্তি আমার বাইর ঘর অশান্তি আমার ঘর অশান্তি আমরা সুখ শান্তিতে থাকতে দেবো আচ্ছা এখানে কথা বলছি আপনার বড় যে সেই অঙ্কে টাকা পয়সা চুরি হয় আপনার বাইরে গুদা সেম টাকা পয়সা অঙ্কে চুরি হয় জিও জিও আমার কোনো যে অঙ্কে টাকা পয়সা চুরি হয় সেম আমার বাইর ঘরে সেম অঙ্কে টাকা পয়সা চুরি হয় দেখো কা যদি 50,000 টাকার বান্ডিলও থাকে তো তার 2,000 বা 1,500 এর উপরে না আমার বাইরে ঘরে যদি 10,000 20,000 থাকে সব টাকা নিত না ও 2,000 1,500 এর উপরে চুরি করে না বুঝি নেইছি আপনার কথা আমি সবটা বুঝতাম পারছি যেহেতু আপনারা আমারে আমি লিসন শুনকা আমার নাম কিন্তু কেউরি কামাল কিভাবে সুরে ধরতে হইব এবং শনাক্ত করতে হইব এটা আমার বালা করে জানা আছে আপনি শুধু আমার কিছু সহযোগিতা করুক ইনশাআল্লাহ আপনি যে লাভ হইব ওলা সহযোগিতা করবো আপনার নামটা শুনছি আরো সিপাহী ওগুলো কই চলে আপনার যে একটা দরুন নারী অবশ্যই গোবার করি যাবেন এর লাগে আপনার উপরে আমরা বিশ্বাস আছে আচ্ছা আপনি বালা মুন্ডার কাছে নেই কিতা বাতা রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই হৌরে লইয়া গরম হয়ে দেখি ছুটলাই কই গেলা দেখা চাচা মাথায় কাম করেন না এমন একটা সমস্যার মাঝে পড়ছি বুঝছেন এখন চিন্তা করলাম থানার যাইতাম না কোনো মোল্লার কাছে যাইতাম থানার কাছে যেতে না মোল্লার কাছে যেতে মানে কিতা চাচা একটা জিনিস কই আপনার কোনো জিনিস যদি আরই যায় বা কেউ নেই কি মানে ইগু বাহরার মতো মানে কোনো সলিউশন দেইলে খান কোনো কবিরাজ বা মোল্লা মানে কোনো মানুষ আছে বাবার কিতা কইতাম তোমার কথার জন্য তুমি যদি মোল্লার কাছে যাও হে কইব আমি বার করে দিলাই আবার যদি তুমি গিয়ে থানাত কমপ্লেন করো তারা আইব তদন্ত করা এখন কোনটার যাইতে তুমি তো ভালো বুঝবা বাবা না না ও তারেক ভাই পুলিশেরটাই যাও কি থানাত গেলে কি সবচেয়ে ভালাই কই তা মোল্লা টুল্লা ভাই যে আমার মনে রাখি মোল্লা টুল্লা গেলে লাভ হইতো না ভাই না রে বহুত খাম নাই টানা তোলা যাওয়ার দরকার না বুঝছো নি আব্বা
জাকির ভাই যেখান হইছই আমারও খান বুঝছেন নি এই মোল্লা টুল্লা কবিরাজিতে আমি বিশ্বাস করি না এরা খালি ঘুরাইব তেও বারোই যাব বা হরি লইলাম আর এই থানার যদি যাই না নি নগদ অ্যাকশন নিব তদন্ত করব আমার আসামি বারোই যাব তুমি খারে দিয়া সন্দেহ করো তোমার বউরে দিয়া তুমি তো সন্দেহ করাইনি ই কিতা হইন আব্বা অসম্ভব আমার বউরে আর আমার হৌরে আমি জীবনেও অবিশ্বাস করতাম না আর আরেকটা কথা আপনারে হই আমার বউ হইল আমার কলজার টুকরা আমি আমার জানটাকে বেশি মায়া করি আর আমার বউরে আমি অবিশ্বাস করবো আমার কাছে লাগে যে যেও এই কাম করুক আমিও মানুষটারে দেখতাম ও বেটা তোমার সিধা বই নই হরে ওরাইনি ওবা হুরু তার মন হইল খলা তোমার সিধা বইনে যদি চুরি করে 10 টাকা 5 টাকা চুরি করবে কিন্তু তোমার তো আরে কত চাচা ই যদি 150 টাকা হইতো এটা তো আমি বুঝতামও পারলাম না 2000 1500 2500 মানে একবারে নিচে হইলো 1000 এটা তো গনা টাকা থাকে অন্তাকি নাই হয়ে যায় তারেক বাবাজি তাইলে ই যে অ্যামাউন্ট শুনাইলে এতে তোমার বইনে চুরি করবো হরি আমার মনে হয় আমার বই নে চুরি করব ইকান তো মনে কর কাজটা দুনিয়াই হইলেও তো আমি বিশ্বাস করতাম না কারণ আমার বইনকে আমি চিনি আমি ঘর থাকি বারোইবার সময় তাইরে 10 টাকা দিয়া বারণি লাগে হামাইবার সময় আবার 10 টাকা তাইরা তো দেওয়া লাগে তাই ও 5 টাকা 10 টাকা চিনি আর কোনো টাকাও চিনি যদি একটা বার ধরতে পারতাম যে আমার দামন্দর পকেটও খেয়ে আতারায় তাহলে তার আমি হাত খালি বলাইলাম আব্বা একটা কথা আছে না সুরর 30 দিন আর সাউদর একদিন যেও হাত হারাইন না খেনে তাই একদিন তোরা পড়বা কারণ তাইন ফার হইতা নাই ও আর কি যে কষ্টত ফালাই দিব হয়রানিত ফালাই দিব তুকাইয়া বাহরতে একটু সময় নিব ওই রে ফুট তুমি লাগিয়া দেখো আব্বা আছে তোমার লগে আমি অতিক মানছি চাচা কি করবা খাইনা চিবাইয়া ফালাই প্রয়োজনে আমি টাকা 50,000 খরচ করবো এর বাদেও সুর আমি দেখতাম সে আমার পকেটে আসা নাই ওই দেখো আমার টেনশনে পড়িয়া মাথায় কাম করেন না ও চাচা আপনি বে হইতে কি এইটা আমি তো তোমার কাছে যাই আমার গেছে ওই তোমার ও অফিসে গেছিলাম ইন্ন বইতে বইতে দেখলাম তুমি আইরে না লেটও ও আইলাম ভাই ওই চাচা ও ওটা বেজালো পড়িয়া আমি প্রত্যেকটা দিন দেখা যায় অফিসে যেতে লেট হয়ে যায় 2 দিন বাদে বাদে টেকা নাই হয়ে যায় হোক আছে তার সহ্য করার মতন আখটা একদিন যদি নাই হইতো মনেরও বুঝ দিলাম মনে হচ্ছে যাই হোক আমি কোনো খানো ফালাই দিচ্ছি বা কোনো খানো পড়ে গেছে কিন্তু ই যে মনে হল 2 দিন বাদে একটা ঘটনা ও ওটা ঝামেলা পড়িয়া একটু লেট হয়ে যায় আমার অফিসে যাইতে হঠাৎ করে আমার দামান দিয়ে তলব করা কিতা বিষয় ওই চাচা কিতার লাগে আমার এত কাইরা কোনো দরকার নেই ওবা তোমার কাছে গেছিলাম ও যে আমার ফুয়ার বিষয়ে যে দিছিলাম যে দায়িত্বটা ওগু 3 মাসের জায়গায় তাই 9 মাস হয়ে গেছে কোনো রেজাল্ট পাইলাম না ওখান যদি তারা কিচ্ছু করতে না পারে তো তুমি একটু মাতিয়ে টেকা গুনতা লইয়া দিলা ওবা তারেক ভাই এটা খামো হইতো না রাবা টেকা গুন্তা দিলাও ঠিক আছে ওই চাচা আসলে আমার কাছেও খারাপ লাগে কারণ আপনার লগে আর যেবা যারা দিছে তারা সকল রয়ে গেছে আর আপনার রইছে না জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না আমার এক কাম করুক একটা সপ্তাহ সময় দৌকা আমি গিয়া মাতি আর মাতি যদি হয় না আমি আপনার টাকা ব্যাগ দিলেই আচ্ছা রে ফুট তাহলে তুমি ওখানে করো যদি কাম না হয় টেকা গুনতা আমার এই সপ্তাহের ভিতরে আমি কইছি না আমি কইছি ওই সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট দিলেই হয় হকটা হোক আর হকটা হোক তার লগে মাতিয়া মানে ক্লিয়ার কাট বাত মো মাতিয়া না হইলে আমি টাকা দিয়া আপনার আচ্ছা ঠিক আছে চলো যাই তো রিভাইজ গিয়া লাভ নাই না, না, আইও আমার ননদের যে সুন্দর লাগে যে ভালো আমার ননদ হ্যালো তোমার নানি আমরা মেলা লইয়া দেব বুঝছো নি আচ্ছা হ্যালো রে আমরা কিটা কিটা কিনা দিম ভাবি তুমি খাও কিতা কিতা দিবে আমি আতর সুনি কিনা দিমু যে সুন্দর লাগবে এরপর লিপস্টিক কিনা দিমু আমরা হেলি আইনা চলবে গিয়া করে লাগাইবো আচ্ছা মোর কান্দা ভালো লাগে হ্যালো ওগো তোমার দাদু কো হরাও তোমার লগে দুইটা মাত মাতি না ওরাইতাম পারতাম না কিটা কটা করলাম না তুমি ওগো তো হরাইলে তো নি ভাবি সুন্দর করে তোমার লগে মাততাম পারবো তুমি মই না না নি আচ্ছা কো ওই হ্যালো ভাবি জিগাই দিগাও এখনতে পাইবে আমি গড়ি দিব সুন্দর গড়ি না। চিলমিল চিলমিল ভাবি হেলিও মানছে এখন হেলুরে আমরা জিগাই মুই হেলু হ্যাঁ? কো যে তুমি আমরা কথা শুনবা আমরা যে খান জিগাই মোখান উত্তর দিবা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নয় কো ও হেলু ও তুমি না নি তোমার বাইর পকেট থাকি যে 2-3 বাদে 1000 টাকা 500 টাকা 2000 টাকা করে নেও এগুলো নিয়ে তুমি হইতো ভাবি রাখো ভাবি না নি কেউ রে হইতাম না নানি কবার ভাবি ওই একবার ঠিক কথা করতে 500 টাকা 1000 টাকা নিয়া ও তোমার মুড়ি টুর তুমি আবার টুর করে না আমি কই থেকে নিয়ে তুইতাম আমি
অসীমা বুঝলাম না গো বই ইলা কথা বা হরতাম পারমু করে কিতা কর নাইকা কিতা বটলি বটলি কিতা কোটা বা কোটা আমার দুটা থাকি কিতা ইতা কিতা না 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 এনোর কথা শুনিও না এন ফসা এন বাদ ভাবি দেখো ভাবি কেউ হইতাম নাই ভাবি জানি তো তোমার বাড়ির পকেট থেকে তুমি এটা চুরি করে নেও না তো তুমি ডং করে নেও নিয়া তুমি এমনি লুকাই রাখি দাও শুনো তুমি যে লুকাই রাখো না নি ভাবির ওটা টাকা তোমার কাছে লুকাই রাখতাম মেল লাগি জানতে চাইলাম কইলাও না আমার তুমি মায়া করো না নি কইতাম না তবে একটা কথা তুই ধরে আদি আমি সুর ধরাই দেবে নি হয় কি 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 খে গো বোন খে রামা বড় ভাবি দেখো খেয়েছো বটলি মাটিত না নালে তুই দিলাই মোবাইল বলাই আমি খালি বটলি নি আর তুমি কিতা ইয়া ভাবি দেখতে না না তোমার কে করতে বলতে তুমি সামনে লাগান চিন্তা নতুন দ আমি নাইকা আমি কইছি মেলা লইয়া যাইমু সীমা কি তাকে গেল সুরকি কোনা আল্লাহ মাগুলে আমি গন্ড পাইলাম না তো সুরকি ওমা ওনু তুমি কইলা সুদ ধরে দিবা ওয়েলু কইরাম ভাবি না নি আজকে চিকেন রাখবো আর চিকেন বুনা করে কষাইয়া তোমারে আমি চিকেন খাই না আমি মুরগি খাই মুরগির নাম চিকেন শুনোতে আমি এক বাটি নানি তোমারে দিমু তোমার লেগ পিস দিমু আমি লেগ পিস খাই না আমি রান খাই ও লেগ পিসের নাম রান এরপরে বিকালে আবার মেলাত লইয়া যাইমু নানি গো ভাবি ভাবি কিতা আমি একটা জিনিস বুঝলাম না তো কি ভাই কিতা ভাই বটলি মুখা তাকিয়ে দিতে এটা তুমিও জানি ওলা মোটর দিবা না ভাবি ওইটা না ভাবি ডায়েট করি ডায়েট করুন গোটা ডায়েট কই রাখো এরাই না এরাই কোনো কামাই করবেন অসীমা বেশি মাতিস না বেবাট না নি মানে আর কোন তুই বাবা তো মাবে ভাত জন্য গুটি বাবা খাবে না না তুমি মানে আর কোন কথা কোন হাল লাগবে আচ্ছা আমি বুঝে এই তো কইবা আমরা আর কোন হাল আমি বুঝে তো আমরা শুরু করে দিই না 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 খান্দে না খান্দে না খান্দে না বাবা বাইবে কিচ্ছু কইছি না কইছি তুমি আমার কইও না তোমার পাতাত লাগলো তোমারটা আচ্ছা শুনো আমি কই ও ভাবি তুমি মারতো না আমি মাকে দেবো তুমি বুঝাইতে পারতা না এসে আর কিতা বুঝাই দেও তো সময় শুনোস না যাইবো তো বিকালে মেলার আমরা বেলাকে আচার খাইমু ললিপপ খাইমু চকলেট খাইমু তারপরে আজকে আমরা রান খাইমু রান লেগ পিচ না আলু আছে না আলু লাঠির উপরে লইয়া লা বুড়া বুড়া করে ফিক্তি দোকানে লইয়া খাই দোকানে গেলা তখন তুমি কইলাও তুমি কইলাও চুটি কা এতে কা কা কুচি লুকাইয়া রাখছো তুমি টাকা লুকাই রাখি না তুমি রাখছো না তোমার লাগান চুর নাই আমরা চুন নাই বোন আমার চুর করবে না ভাই না পাই না পাই না আসসালামু আলাইকুম সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনারা আপনি বাড়ি গেছেন নি আপনার কাছে হয়েছিলাম আমার কাছে আইছেন জি কিতা বিষয় আসলে স্যার একটা অভিযোগ লেগে আসলাম একটা অভিযোগের ডায়েরি করতাম আপনার ও আচ্ছা 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 একটা অভিযোগ করতা বালা কথা এগুলো তো যাইতা থানা তে আপনি বাসাত খেলে বাসাত আইছি আপনার মন করিয়া আপনার লগে দুইটা কথা কইমু ও আচ্ছা 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 বালা কথা তো আপনারা মিষ্টি মাষ্টি লইয়াই যা খাইয়া খাইয়া মাতলাম রে স্যার মিষ্টি না আপনার জানে যেটা হইব যেটা খাইতে ইচ্ছা করবো হওয়া কিন্তু আমরা যে সমস্যা করছি খুব জটিল একটা সমস্যা থানাত গেছি না ও কারণে কারণ ঝামেলা বেশি বুঝলে তো মানুষ থাকবে আর এখানে আমার মানে বিষয়টা আপনাদের ক্লিয়ারলি মাতলাম পাবো বুঝাইয়া কইতাম পাবো আপনিও মনোরক্ষা বুঝতে একটু সুবিধা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে আপনারা হোকা কিতা অভিযোগ স্যার বিষয়টা হইল গিয়া আমার ফ্যামিলির মাঝে আমরা আসলে সব মনটা কি খুবই সুখী আছে কিন্তু একটা প্রবলেমে কয়টা দিন ধরে খুবই জর্জরিত প্রায় দিন দেখা যায় একদিন দুই দিন বাদে বাদে আমার পকেটটা কেটে খানা হয়ে যায় আমি আমার আরো মানে সহজ সরল বইন একটা আমার ওয়াইফ আর আমার বউ আমরাও থাকি আর কেউ নয় বারাক কোনো মানুষ নয় কিন্তু 2 দিন বাদে বাদে আমার পকেটটা কেটে খানা হয়ে যায় টেখানা হয়ে যায় কিন্তু কখন হোক আছেন খারেও বিশ্বাস করতাম আর খারে সুদ ধরতাম ও তার লাগে বিষয়টা আপনার কাছে আইসি যে জিনিসটার একটা সলিউশন আপনার ব্যাপারে দিতা ও আচ্ছা 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 তাইলে তো দেখাম বা তুমি দুইও ভাই একই রুকে বুকরায় তোমার ভাই কিতা তোমার লোকে তাকুনি জি জি স্যার আমরা দুই ভাই আলগা হইলে কি তুই ও তো লাগার মতো আইতা হয় না রুম আমাদের স্যার বিষয়টারে একটু গুরুত্ব দিয়ে আপনি দেখুন আগরটার একটু শান্তি আনিয়া দুঃখ আপনি আচ্ছা ঠিক আছে আপনারা কোনো চিন্তা করবা না আমি থানাত গিয়া আপনারা নাম দিয়া একটা সাধারণ ডায়েরি করবো
আর ডায়েরি প্রেক্ষাপট ধরিয়া আমি গিয়া তদন্ত শুরু করবো তারপরে দেখবো এই বিষয়টা কিতা। স্যার আসলে বহুত ধরনের বুদ্ধি দিলা জি। আমি কোনো বাড়ি গেছি না কেউ যেমন যার কাছে দিতাম কেউ কবিরাজের কাছে দিতাম আমি আপনার কাছে গেছি কারণ আপনি বড় ভাই আর শুধু দারোগা নয় তো আমরা এলাকার অভিভাবক আপনার কাছে বড় আশা করিয়ে গেছি আপনার কথা মনে করেন নিজ দায়িত্বে নিজের মতো করে একটু তদন্ত করবা আর আমার এই অভিজ্ঞতা তাকে উদ্ধার করবো আমি বিশ্বাস করবো আমি ওই একটা জিনিসের লাগে আমার কোনো শান্তি নাই বাড়া শান্তি নেই আমি বুঝতে পারছি বিষয়টা দূরে যে বান কাটে এখানে আমি বাধা করে বুঝতে পারছি আপনারা যেহেতু আমার কাছে আইসন কোনো চিন্তা করবা না আমি বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করার চেষ্টা করব এবং আপনারা এই ঘটনা কিরা ঘটলো না ঘটলো সমস্ত কিছু আমি বাড়া করার চেষ্টা করব এক কাম করি মাটি হাঁটি মাত নাই জি স্যার আপনার প্রতি আমার পুরা ওবা জাকির তুমি আমার ঘরের এই অবস্থা দেখতে রাখবা তুমি দৌড়ে দিয়ে আইছো আপনার সাহায্য করতে ও যে কবিরাজের কথা কইলেন এই কবিরাজের বাড়ি কোন ইগুর বার হইলো ময়মন সিং ঠিক আছে হ্যাঁ তো তাকে সিলেটা খালি বাসা বাড়া দিয়ে হচ্ছে এরে শুনো তুমি বাড়ি ঘর দিকিটা করতায় আমরা খাম হইলে হইছে ওই ওই তুমি ঠিক কথা কইছো আমরা কাম হইল হইছে ও বেটা জাকির হে আর কোনো কামুম করছে নি ও চাচা কাম করছে মানে তাই আমার নিজের আপন বোনের কাম করছে ঠিক আছে কাজ হয়েছে দেখিয়া আমি আপনারা কইলাম ও আচ্ছা তাহলে তো ঠিক আছে তোমার নিজের যখন বনির কাম করছে সেটা তো নিজের কাম তাহলে আগে ভূত কোনো অসুবিধা নাই তবে টাকা কত লাগবে ও একটা জিনিস রে চাচা টাকাটা একটু বেশি নেই কিন্তু কাজ হয় আচ্ছা তাইলে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই টাকা পয়সা দিবনি তবে ওইখান তুমি আমরা রেহাই পাইতো না তবে এক কথা রে বাবা আমার বাইরেও যে গতি আমারও গতি তারও টাকা চুরি হয় আমারও টাকা চুরি হয় তা আমার বাইরের লোক একটু আগে বুঝিলেন বুঝিয়া তারপরে তোমার বাসাতে আমি যাই মনে গিয়া আমরা পুলিশও গেছি থানাতেও গেছি দুইটা কাম চললো কেন দেখি আমরা নিয়ন্ত্রণী রেহাই পাই আচ্ছা চাচা তাইলে ঠিক আছে তাইলে আমি এখন যাই আচ্ছা রে ভূত আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এরে টাকা যদি 2 টাকা বেশি হলে কি তবু তো আমরা ইকান তো বাঁচতাম পারবো ডেইলি আমার ঘর নাই হয় তার ঘর নাই হয় ইটা তুমি কিতা মায়ের দরবারটা কি বাঁচবো বলাইয়াও নব্বই টাকা কোনো সমস্যা নাই যেটা সুন্দর অসুন্দর মতো চলা যায় সকালে একটা চা শান্তিতে বুইয়া খাওয়া যায় ও ব্যবস্থা করো ও, তুমি ঠিক কথা মায়ের বলছো। দরবার আর বালা লাগে না না, আমারও আর ভালো লাগে না। সকাল করে মায়ের আর আমরা গরর মায়ের আর বালা লাগে না ও শান্তি আচ্ছা। শান্তি দেও ও এখন শান্তি যাব ইনশাআল্লাহ ও কবিরাজের কাছে যাইমু আর তাঙ্গা তো গেছি রানি খালি তারে কাইও তার লগে বুঝা কবিরাজের কাছে যাইমু এরে শুনো চাইন এখন কথা আমার এখ আজকে তোমার ফগের তাকে কত চুরি হয়েছে ও যে এক কথা কইলে হচ্ছে আমি কিতা টাকা পকেট কিতা বন্যা রাখি না কিতা তবে আইডিয়া করে কইলাম আকিল 1500 উপরে 2000 নিচে হইব তোমার আমি কতদিন কইছি বারা তাকে আইয়াও টাকা কিন্তু আমার কাছে দিলাই দেয় তুমি আমার কাছে না দিয়া তুমি ফকটে রাখিলাম পাঞ্জাবি ফকট প্রত্যেকটা দিন তুমি ওটা করো আমার কথা না শুনলে তুমি উল্টাইয়া ওটা করো ওখান বুঝো হায় রে হায় ও যে এক কথা কইলে খোসাই গরো তোমার কাছে দেওয়া আর চোখেছে তো আর পাঞ্জাবির পকেট তো সমান হতো তো গরো তুমি আর আমি ছাড়া কেউ আছেনি আর এটা মনে থাকেনি আচ্ছা আগামীতে আর এই ভুল হইতো নাই গরো আইও তোমার কাছে টাকা দিলাই মনে আর দেখি তার আত্মাহত্যা আরো কবিরাজের কাছে গিয়া একটা ব্যবস্থা করা যায় হানাইলে ইলা কতদিন চলবো খোসাই যত তাড়াতাড়ি ভালো যত তাড়াতাড়ি ভালো কবিরাজের লগে মাতিয়া আর পুলিশ তারকা যাবে এর লগে মাতিয়া শেষ করো শান্তি বজায় রাখো আচ্ছা ইটার লাগি তুমি চিন্তা করো না টেকা নিচে অবশ্যই পারে আপনি কোনো চিন্তা করবা না যেহেতু তদন্তত আমি কেউরি কামাল আছি চুর মনে করিলে অটোমেটিক ধরা খাই লিছে জয় আপনার উপরে বিশ্বাস আমার আছে সব তারপরে আপনার দামান্দর করে তো থাকি আর দামান্দর 2 দিন পরে পরে টেকা নাই হয় নিজের কাছে আসলে খারাপ লাগে খেনে 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 আপনার কাছে খারাপ লাগতো আপনি চুর না ডাকাই না না আমি সুরও না দেখাইতো না ও বারার মধ্যে আমিও তারা করে থাকি ও পাড়া মানুষ বলতে একমাত্র আপনি থাকুন জি জি আচ্ছা জনাব আপনি করেন কিতা এটা মুদির দোকান আছে আপনার আমার বুঝছি 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 মুদির দোকান জি এটা ব্যবসা কিলো ওই মোটামুটি ভালো বালা বালা যদি ব্যবসা হয় তে আপনি দামান্তর করে খেনে থাকতা ফুরিয়ে মানে না আর তাই তো মা নাই ও টাকা লাগে আপনার ও বুঝছি বিষয়টা বুঝলাম আচ্ছা জনাব আপনি আর কিতা করুন আর স্যার
একটু রাজনীতির লগে জড়িত আছি স্যার। ও আচ্ছা, রাজনীতি করুন। আচ্ছা, আমি এখানে জিনিস চিন্তা করি পাইলাম না, আপনার যে তো বালা বালা ব্যবসা হয়, ব্যবসা বাণিজ্য বালা, তাইলে আপনি পুরীর বাড়ি না থাকলে তো চাইলে আপনি আপনার বাড়ি থাকতে পারেন। ও আপনারও কথা কই জানি, তাই মা নাই তো এর লাগে না থাকি, বুঝছেন গড়ে একলা। ও আচ্ছা, শুনক্কা, সুর মোটামুটি আমার আতর গালা তাইছে, খুব শীঘ্রই সুরটার ধরা খাইব, যেহেতু আমি কেউরি কামাল তদন্তত নামে গেছি। আলহামদুলিল্লাহ, যত তাড়াতাড়ি পারুন ওখানটা সমাধান করুকা। এক জিনিস লইয়াও ওগর তো শান্তি। আহা, খালি আপনার কোনো তো অশান্তি না, ও যে আপনার মনে করেন পুত্রা আছে, পুত্রার ঘরেও কিন্তু সেই অশান্তি, যেহেতু আমি তদন্তত নামছি, আশা করলাম এবং আপনারে একটা আশা দিলাম, আমি মনে করেন আশা আমি খুব দ্রুত গ্রেপ্তার হইব। স্যার আপনি যদি বা হত্যা পারেন স্যার, আপনার লাগে একটা স্পেশাল গিফট আছে স্যার। জনাব, আপনি মনে হয় বুঝছেন না, আমি হইলাম কেউরি কামাল, যেহেতু আমি ফিল্ডে একবার নামছি তদন্ত করার আশা। কই যাইবি বাবা? আজকে হলে টিচার অফিসে যাই। ও আচ্ছা, কি তৈল সমস্যা? পুলিশের কিছু গেছলে নি? পুলিশে কিছু কইলো নি? পুলিশে আর কিতা হইতো, পুলিশে তো তার গতিতে কাজ করে, বলে আমরা সময় তো আমরা তদন্ত করি, বাদে বুঝা যাইব কিতা। কিতা যে করতাম, কোথায় তোর গরো যে সমস্যা, আমার গরো সেম সমস্যা। এখন কিতা করতাম পাইসাম হোক চাই না, আমি অফিস সামলাইতাম না, ইবাই সময় দিতাম, ইবাই সময় তো আট গিয়া দেখো আমার চাকরি লিয়া টানাটানি করছে। তখন তুই সমস্যার তো একটা সমাধান করা লাগবো না, এগুলো যদি একটা সমাধান না করি তো দিন দিন আরো মারবো, তো চলবো কিলা? হিসাব রে বা, আসলে ভাইসাব মাথায় কাম করেন না। ওই স্যার, তোমার কিতা খেয়ে সন্দেহ দেবে? সন্দেহ হয়নি, দেখ টেকা মনের জিনিস, টেকা দেখলে পাত্তরও এখন, তারপরেও কিলা কইতাম আমি তোর কিছু সরম করে। আচ্ছা, তোর হৌরের কথা আমার কিছু যেমন কিলা কিলা লাগে। আমার হোক ও ইয়াল্লা ভাইসাব, ও কিতা কর, মাটির মানুষ, এর বাদে মনে করো আমি বিপদও পড়লে ও সব সময় 50,000 60,000 1,00,000 টাকা পর্যন্ত আমি আনছি, দিলাইছি, এর বাদে হইতে দেরি হয়, দিতে দেরি হয় না। আর ওটা মানুষের সন্দেহ করতাম, ইয়াল্লা তোবা তোবা তোবা, এটা মুখও আনাও আমার কাছে খারাপ তুই লাগে। বেজার হইস না, আমি আমার মনুক্তি কইলাম। বুঝছি, এর বাদেও তো মনে করো সন্দেহ যে করতাম, চাল চলনের তো একটা বোঝা যায় না। ইথা মানুষের মনে করো সন্দেহ করলে নিজের কাছে খারাপ লাগে নিজের। তে তোরে ভাই মনে হয় আমরা গোরের মাঝে চুর আছি, কিন্তু আমরা ধরতাম পারলাম না, আমরা চৌকের মাঝে মনে করি দুলা লাগাই দিছে। এ কাম করি না এখানে, সিসি ক্যামেরা লাগাই দিল এখানে, তে তো দূর নিতাম পারবো, এমন বাড়ে তৈমু যাহাতে মানে এরা ট্রেন না পায়। ও ভাইসাব, আসি ঠিক আছে তোমার কথা শুনিয়া, কোনোদিন শুনছো রুমর ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে, ইনো যে মহিলা তাকে কাপড় চোপড় চেঞ্জ করে, ইতাকু তো মনে করো একটা কিলা লাগে না নি, ভিতরে সিসি ক্যামেরা লাগাই না, সিসি ক্যামেরা লাগাই তো বারা, যে সুট্টু রাইতে দেখা যাইতো, বারোইতে দেখা যাইতো, খে হামার খে বারোর হতা। আর আরেকটা কথা কি জানি ভাইসাব, ডাকরও কথা আছে, সুরের লগে ফয়কাম্বরেও পারছে না, সুরে কিন্তু তার কৌশলেও চুরি করে, কিন্তু ধরা ঠিকই একদিন খায়। ও আর কি মনে করো হয়রানিত ফালাইয়া, বিপদও ফালাইয়া মনে করো বাদে আর কি মনে করো দরতাম পার। ইকার অবশ্য ঠিক কইছস, সুরের লগে পয়গাম্বরও পারছুন না, তবে ইকার মনে রাখি সুরের 100 দিন আর সাউদের 1 দিন। তবে আমি অবশ্য একটা জাল ফাটাইছি, দেখি তাই চাটো বাজন। ওই সব খালি একলা তোমার চিন্তা করিও না, আমার বাইরে একটা খেয়াল রাখিও, কারণ তুমি যে বেমারি আমি তো সেম বেমারি, তোমার যে সমস্যা আমারও তো সেম সমস্যা। তবে একটা জিনিস ঠিক আছে, তুমি তো কইরা একটা জাল ফাটাইছো, আমিও থানাত গেছি, তার গা সাবর লগে ওসি সাবর লগে মাতিছি, তারাও হয়তো খুব শীঘ্রই একটা সমাধান দিব। তাইলে আমরা দুইজনে যেহেতু একটা পদক্ষেপ নিছি, একটা না তো একটা দরা খাইতে হইব। খাইতইব তো, কয় যাইবা, একবার না একবার ধরা পড়তইব তাই। ওই সব তুমি তো বাড়িতে আছো, একটু খেয়াল রাখিও, আমি যাই কি। আচ্ছা লেটই গেছে। আচ্ছা আচ্ছা, যাও যাও, আমি আরো লেট করে দিলাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে এই ঘটনাটা করেছে
হইতি তোমারে এখন বুঝতে আমার বাচুরা করো তুই কত রানে কত বলে তাও আমার ভাই পক্ষে টাকি টাকা চুরি করে আর আমার একটু চুর করে কিতা ঘুমাতো না কত নিছো বান করো না আমি দেখি আমার জামাই পকেটে কি টেকা যে নিরায় কত টাকা নিরায় হি চুরি করো তুমি আর আমরা সারা দুনিয়ায় চুর টুকাইয়া বেড়াইলাম চুন্নি কুনা কত টাকা নিছো দেখাও কিন্তু হইলে দেখা না কেন হি সীমা সীমা কি তুই অসুখ লাগেছে ঘুমাচ্ছি কি তো হইছে হইরা নি আস্তা দুনিয়ায় চুর টুকাইয়া চুর তো করো হ্যাঁ জিও ওই দেখো আতে নাতে দর্শি তোমার বাবিরে ওই দেখো টেকা বার করো না কেন অত সময় থেকে কইরা ওই দেখো টেকা আমি তো সব ফকেটর আসলাম ফোনটা তোমার সকালে দিয়ে যাইবার লাগি ভাবি ছোট ভাই আমার একটু দরকার আছে ইমার্জেন্সি জরুরি তোমার ঘুমো দিকে চি আমি ঘুমো থাকতাম পারিবালা কথা সীমা হয়ে গেছে ঘুমো দিকে কি তাহুন আমি ন বাবি আর কোন তাহুন উনি নেই আমার চোখে স্পষ্ট আমি দেখছি আমি তো ঢুকার সময় দেখছি আমি কই বাবি পারাই না কেন তো সময় কি তা করো না আমি নরছি তানোর লগে হয়তো কোনো দরকার তোমার যদি অত ইমার্জেন্সি আছিল আমারে কইলা না কেন আমার জামার পকেটটা কি তুমি টেকা নিরা গরুর উন্দুরে বান হাটে রাস্তা দুনিয়াই মাররা ছোট ভাই ইলা হইলো না তোমার আর কিলা হইতো তোমার আর কিলা হইতো বাবি সুন্নি কোন আনো তোমার তো আমার বাউরের বউ হইতো আমার এখন শরম করে চি ও নি তোমার বাবি ও বাবির লই অত প্রশংসা তোমার আর রাস্তা দুনিয়ায় সুর বাড়াইছে তোমার পকেটটা কি টাকা চুরি করি না তোমার বাবি আর ভাবি চি ভাবি তোমার টেকার দরকার তুমি তারেকরে টেকা হইলে লাখ টাকা দিতে তো আমি একবারও দ্বিধাবোধ করতাম না আমার তো ইচ্ছা করে মাটিয়ে ফাটা দিত আর হামাই দিতাম ও তোমারে লইয়া ভাবি আমি গৌরব করতাম আমার বউর লোকে আমার বউর কাছে মুখ কান হয়ে রইল আর আমি বাইসাব রে কোন জবাবটা দিতাম আর কোন মুখে গিয়া হইতাম যে বাইসাব তোমার বউ আমার পকেট থেকে টেকা নেই চি ও বাবির লই অত প্রশংসা না নি আমার লগে তর্ক পর্যন্ত আমি উঠো তোমার বাবাটা তো তোমার বাড়ি হই মনোগ বই যতক্ষণ ছুটো আমার জামাইরে করছো না নি আর ছুটো হইল না তখন তুমি বড় ভাই বউই আমার জামাই ফাও ধরা আর মনে করো ফাও ধরলো কথা শেষ হয়ে দিব না নি ভুল করছি পারবি আর কি তা ভুল করছো তোমার যদি টেকার দরকার আছিল অত যদি টেকার দরকার আছিল আমার জামাইরে কইতা আমার জামাইয়ে দিলা অনেক একটা সময়ও তাই না বললা না যে ভাবি তোমার টেকার দরকার আমার কাছে কেন আমি তোমার না তোমার তো আমার কাছে বুঝতে শরম বলো ভাইসা ও ভাইসা বুঝলাম না তুমি মাথা নাও মিসাহর কইতা লই মানে কোনটা মাততে ইনো কিতার লাগি মানে কিতার সমস্যা কিতা মানে কইতাই না নিবা কিলারে ভাই তোর ভাই দিয়ে আমি মাথা তোলা দি চাইতাম বসাই আমার চলবে আমি কিতাতে করতাম নিজেও তো গাইয়া পাইতাম না আমি একটা দিন বুঝলাম না তোর মন কিটা হাতে কথা তো কইতা তুইটা তো তোর কইতা কইতা বলো ওই সেতে ভাই তাই তো ঠিক কত হল সুরে তো সুর কইতাম কিন্তু আমি যে কিলা কইতাম আমার তো শরম করে এখন বাস্তব তো মানিয়া নিতে হইব ভাইসা সারো ইনো আইসই জিনিসটা তো মনে করো কিতা একটা সমাধান লাগবে না এগুলো তো ইলা লোকে রাখলে হইতো না তুই মাত জায়গা তোর বালা লাগলা মাত আমি কিলা মাতমু আমি মাততাম না সারা আপনি মাততো কা স্যার আপনি এক কাম করুক আমার বড় দূরে লোক দিয়ে আপনি নিয়ে যে শাস্তি দিবা ও শাস্তি দোক আমার এগুলো কিছু মাতার নাই জি হয় আপনি ঠিক কথাও কইছেন যেহেতু আসামিরা ধরা খাইছে একটা ব্যবস্থা তো করতে হইব তবে এখান কথা পৃথিবীর মাঝে আমি বহু ধরনের সংসার আছি
আপনার আর সংসার লাগাম তো আর সংসার দেখছি না, আমার তো বিশ্বাস করতে লজ্জা লাগে। আর সরবে জানো আমি এলে লইয়া সংসার করতাম না। ছি 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 ছি, আপনারা আমি কিতাব হইতো কইতাম নি আমি কেউরি কামাল, আমি ফিল্টার নামি গেলে কিতা যে ব্যবস্থা হইব এর আগে তো তোরা খাইলি না। ছোট আপা, তোমার এটা কাহিনী কিন্তু এখন আর ভালো লাগে না, মন মেজাজ সবার কিন্তু খারাপ। বাচ্চাতে তুমি হল আমার এই বই দেখা হয়েছি তার সাথে তুমি হল জাল মিশে যায় পয়সা। আমি আসলে আমার মাথায় কাম করেন না কিতা করতাম। কিতা করতে বাবি সামনে আব্বা আপনি আগেও কিচ্ছু করা লাগতো না, আমার বাপরে একটা কথা আমি জিগাই। ও আব্বা, তুমি এখানটা খেয়ে করছিলে আমার হই পাইনি, তুমি আমার শ্বশুর বাড়ি আমার মুখ দেখানির টাকা রাখছো না। ছি 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 আব্বা, আমি তোমার লইয়া কত গর্ব করছি, আমার জামাইয়ের লগে তোমার সামনে আমি মাইক করছি, তোমার লইয়া তুমি সীমার বাপ তুল দেখলে ভাই তার ওই কথা তো আমার বইলে মাত্রা, কিন্তু এর বাড়ি চাইতো আমার এখন সরম বলে আমি এলে আর গরো রাখতাম না না করছি করছি করছি। পয়সা শুনো, এই না বললাম না পয়সা শুনো, একটা কথা আমি কইলাম, ই তুমি তোমার বউরে রাখো না ছাড়ো মানে জাহান নামর চৌরাস্তা তৈয়া যাওগি, আমার এটা চিন্তা করার নাই। কিন্তু একটা কথা, তোমার বউ তোমার লগে আমি এক সালত তলে আর থাকতাম না। আপনার কথার মাঝে আমি আসলে একমত নাই, আমি কথাতে একমত নাই। যে জায়গাতে আমার বাপে বড় ভাই সাহেবের পকেট থেকে টাকা চুরি করছেন, সেম হাম বাবিও করছেন, দুইজন সমান অপরাধী। আমার বাপ হিসাবে যদি আমার বাপরে মাফ করতাম পারি, ভাই সাহেব এখানে বাবিরে পারত না। আর যেটাও হোক, একটা হয়ে গেছে ইলাম যে সালোর তলে লিয়ে সংসার করতে পারত না, আর বাইও সারি দিবা, এটা কিন্তু বাবি বাই যায় না। আমি যেখান হইছি ওখানে আমি ফার্স্ট এন্ড লাস্ট কত হইল গিয়া আমার, আমি আর মানে হই সালত তলে আমি বাইর লগে থাকতাম না। আমি তো তাহলে বিদায় করে দিলাম যে আমার সালের তোলে রাখতে রাখলে দিও ভাই কেন তুমি থাকো তোমার সোনার বউ লইয়া থাকো, আমি আমার বউ লইয়া বাড়িয়ে যাই মুগি। আব্বা তুমি দেখাইনি কত বড় বেজাল লাগছে হি তোমার ওই এক বুলের লাগি। ও আব্বা, তোমার কিন্তু টাকা পয়সার অভাব আছে না, তোমার কাছে আমি যদি 50,000 টাকা চাইছি, 1 লাখ টাকা চাইছি, টাকমারি পার করে দিলি, তুমি টাকা চুরি করার কি তার লাগি বা কোন কারণে তুমি টাকা চুরি করলা? মাই গো, তোর ঘর অশান্তি, তারা ঘর শান্তি, এটা দেখে আমি সহ্য করতাম পারছি না, এর লাগে আমি অশান্তি লাগাইছি। আচ্ছা হোসাই, তোমারে আমি কোন বাইরে অসুখী রাখছি? আমার জানানোর মান তোমারে আমি শান্তিতে রাখছি, তারপরেও তুমি খানটা কিতার লাই করলাই হোসাই আমার কই ভাই? আমি ভুল করছি, আমার মাফ করে দাও। খেলা করছি, তারা গরো যে সুখ শান্তি, তারা জামাইয়ের বউ মেয়ে কত সুন্দর, আর আমরা গরো কত শান্তি নাই। ও আমি ছোট বাইরে আর বইন্ডি দিয়া কেন করছি, আমার মাফ করে দিলাম তুমি। তাহলে তোর একটা কথা কইবাই, যারা অন্যের সুখ দেখিয়া জ্বলে এর হইল সমাজের একটা ডাস্টবিন। ঠিক কথা কইছেন আপনি, যারা অন্যর সুখ দেখিয়া জ্বলিয়া ফুলিয়া চাই যায় তারা হইলো সমাজের ডাস্টবিন। এই রকমের মানুষের কাছে আপনারা যত পারেন দূরে থাকবা। ভাবি কিতা হইতাম আমি, কারণ তোমার বাইরে কোনোদিন চোখ তুলিয়ে তাকাইছি না, কোনোদিন বিয়াদবি কোনো মাত মারছি না, চোখে দিছে পর্যন্ত মাত মারছি না। এর বাদেও হইলাম যদি কোনো বিয়াদবি হয়ে যায় ভাবি, আমার আল্লাহর বাস্তে মাফ করে দিবা। মাফ করে দিও। আমি তোমার লগে আর নাই ভাবি, আমি মানে আমি ফ্যামিলি তাকাইতাম পারতাম না। একবার যদি একটা লাঠি ভাঙ্গি যায় না, এবার জোড়া লয় না। বড় ভাইয়ের বউ তো মাফ করে দিলা ভাবিরে। আব্বা তুমি যে ভুল করছো না, আমি তো তোমার পারতাম না মাফ করতাম। যদি আমার জামাই আমার শ্বশুর বাড়ির মেয়ে তোমার মাফ করে তে মাফ করতো। তুমি যদি আমার মরার খবরও পাও না, তুমি আমার দেখাতেই পাই না। আম্মা মরে যাওয়ার পরে মনে করছি একলা বাড়িতে একলা করো কিলাম, তারপরে খামলাইতে তোমার কিলাম দেখবো না দেখবো কিলাম খানি দিবার লাগে নিজের কাছে আনছি, যাতে বাপ আমার বাবা থাকে সুস্থ থাকে। আমার সুখ দেখতে বা আমার ঝগড়া লাগে তুমি আমার বাউরের গড়ের টেকা নিয়ে তুমি মাইল লাগাইয়া দেওয়ার চেষ্টা করছো, এটা কিন্তু তুমি ভালো কাম করছো। কোনোদিন আমার মুখ দেখাতেই পাই না, আমি মরিও যদি যাই লাশও খান্দাত মানছি বইয়া খান্দে, তোমার হিংসা লাগবো, তুমি মাইল লাগাইয়া দিলেই পাই। আব্বা একটা কথা মনে রাখবা, দেখছেন তো প্রমাণ পাইছি তো, অন্যর লাগে যদি কোনো গাছ কুদোই, এই গাছও কিন্তু আপনিও ভরিয়া মরছে। দেখো আল্লাহ কি লীলা খেলা। ঠিক কথা বলছিস।